শুভ সকাল। আমি প্রিয়াঙ্কা, বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগে আরও একবার আমার সকল বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আশা রাখি তোমাদের ব্লগটি ভালো লাগবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইরে থেকে ভীষণ একটা আলো ঘরের মধ্যে পড়েছে, তা কিন্তু নয়, এখনও বাইরে প্রচুর প্রচুর কুয়াশা। তো শুধুমাত্র লাইটটা জ্বালানো আছে ঘরের মধ্যে, আর বাইরে জানলাটা খুললে বাইরে একটা আলো আসে জানো। তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি বাইরে কীরকম কুয়াশা। আর প্রত্যেকটা দিন তোমরা এই যে আমার ব্লগগুলো দেখছো, এখন আমি বাবার বাড়িতে আছি, তো গ্রামে প্রত্যেকটা দিন এরকমই কিন্তু কুয়াশা থাকে, প্রায় ওই 9টা 9:30 এরকম। তো চলো, এখানে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কালকে তোমার দাদাভাই এসেছিলো, অনেক ভোরেই কিন্তু বাড়ি চলে গেছে। আর এই দেখো বাইরের কুয়াশাটা কেমন, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, জানলার কাছ থেকে, নাহলে বোঝাই যাচ্ছে না। ওই যে দেখো ভীষণ কুয়াশা ঢেকে আছে পুরো। আর ও তো ভোরবেলা গেছিলো, বলছিল গাড়িতেও ধাক্কা লেগেছে, এত ভোরে ওই 4টা 4:30টার দিকে বেরিয়ে গেছে এখান থেকে। বুঝতেই পারছো এত কুয়াশা যদি এখন এই সকাল 6টার দিকে হয়, তাহলে 4টার সময় নিশ্চয়ই আরও পুরো ঢাকা ছিল পুরো রাস্তা। যাই হোক, সাবধানে গেছে, মোটামুটি ভালো আছে। আর একটু হয়তো আঘাত লেগেছে বলছে। তো ওইদিকে বিছানা টিছানা গুছিয়ে দিয়ে চলে এসছে এখন একটু চুলটা চিরুনি করে নিতে, কারণ কি এত ঠান্ডায় আর ভালো লাগে না, পুরো চুল টুল গুটিয়ে টুটিয়ে মাথায় মাফলার টাফলার জড়িয়ে ঘুমিয়ে। আর এখানে তো ভীষণ ঠান্ডা রাতে। আর উঠেই দেখি এখানে মা ওদিকে রান্নাও বসে গেছে, আর এদিকে উনুন হচ্ছে, ধান সেদ্ধ হয়, তো তার জন্য একটু বড় করে উনুন এটা করেছে আজকেই সকালে। অনেক ভোরেই উঠে পড়ে এখানে, জানো তোমরা এখানকার লাইফস্টাইল তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি। আমারও বেশ ভালো লাগে পরিবেশ প্রত্যেকটা দিন এভাবে শেয়ার করতে, এডিট করতে ভীষণ ভালো লাগে। তো ওদিকে দেখো এখনও কুয়াশার ঢাকা চারদিক। আর এইদিকে চলে এসে ব্রাশ করতে। আর দেখো আমার পেছন থেকেই মনে হচ্ছে পুরোটাই অন্ধকার হয়ে আছে। আর এত কুয়াশার জল পড়ছে, মাঝে মাঝে ভাবি এত সকালে উঠবো না, তবুও উঠতেই হয়। সবাই যখন উঠে যায় আমাকে আর এখানে শুয়ে থাকতে ভালো লাগে না। আর এই যে এটা মোটামুটি একটা উনুন করেছে শুধুমাত্র ধান সেদ্ধর জন্য, কয়েকদিন করলেই হয়ে যাবে। আর এই ঝাঁটাগুলো বাবা বানিয়েছে, 2টো আমি নেব আর 2টো বাড়ির জন্য, আরও হয়তো বানাবে। তো আর এখানে কিন্তু এই যে ওটা কারোর কাজের ভাগ হয় না, যে যেরকম পারে সে সেরকম করে নেয়, যে যার মতন করে। আর এখানে কখনো ছেলে মেয়ে এসব কিন্তু ভাগ হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্ধে দেওয়া, পুজো করা এগুলো মেয়েদের কাজ এইসব বলে, অনেক জায়গায় দেখেছি। তবে এখানে বাবা কিন্তু যতটা পারে মাকেও হেল্প করে আর কাজগুলোও করে নেয়। আর এখানে দেখো এই যে লাউগুলো পেরেছিল, এটাকে আমরা গ্রামের ভাষায় বলি কাঁকড়। তো ওইটা মা ওখানে চুড়ে নিচ্ছে তো বড়ি দেওয়ার জন্য। আর এখানে আমি দেখছি যে মা কদিন ধরে উনুন বানাচ্ছে, তার জন্য আমিও এখানে দেখো উনুনটা একটা উনুন বানাবো, তার জন্য খুলছি। আর জানো তো আমি কিন্তু ছোটোবেলাতে এইভাবে ছোটো ছোটো করে উনুন বানাতাম। আর ওইটা হচ্ছে 25শে ডিসেম্বরের 4-5 দিন আগে তো করে রাখতাম। ওই দিন কিন্তু ওই উনুনে আমরা পিকনিক ওই যে ফিস্ট করতাম, বা পিকনিক ওইরকম যা বলতে পারো, আমরা রান্নাবান্না করতাম ওইটাতে। তো সেই যা করেছিলাম। আর এখন তো করাই হয়নি, বাইরে যেহেতু থাকি আজ 15 বছর, হ্যাঁ 15 বছর মতন হয়ে গেল, এখনও তো ওইসব আর করাই হয়নি। তো একটু হয়তো কেমন কেমন লাগছিল। তো চলো দেখা যাক। এখানে উনুন টুনুন মাটিটা খুলে নিয়েছি যতটা দরকার, একটু ছোট্ট করে বানাচ্ছি। ছোটো ছোটো উনুনগুলো আমার দেখতে খুব ভালো লাগে, তাই আমি এরকম করে বেশিরভাগই যখনই করেছি এরকম করেই বানাই, আর বেশি গভীরও করিনি। তো মোটামুটি ঠিকই আছে। চলো, আমার ছেলে এখানে উনুন বানাচ্ছি আর ও আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো ওইখানেই পাশেই মা আর ভাইয়ের বউরা সবাই আছে, তো তার জন্য ওইটা নিয়ে হাসাহাসি করছে, তো আমিও হাসছিলাম। এইসব গল্প চলছে, নানা রকম গল্প। আর দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে এসে আমাদের বাড়িতে এখানে নিয়ে আসে চিংড়ি মাছ, কাঁকড়া এরকম, যেহেতু আমাদের বাড়ির সামনে ওখানে
হয়তো আগে বলেছি যে সামনেই আমাদের নদী, তো ওখানে মাছটা ধরা হয় আর এরকম বাড়িতে বাড়িতে দিয়ে যায়, আর অনেক কম দামে কিন্তু মানে পাওয়া যায় মাছ, কাঁকড়া এইরকম। আর এখানে মার সবজি কাটা হয়ে গেছে, আর এই মাছগুলো সকালে ভাই ধরেছিল, তো ওইগুলো মানে কাটা হয়ে গেছে, ও রান্নাবান্না করবে বৌমা, তার জন্য দেখো মশলাপাতি এখন মানে মাখাচ্ছে। রান্না বান্না বলতে ওই মাছটা কিন্তু আমি ভেজেছিলাম, কারণ উনুনটা আমি ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে আমি বললাম যে চলো মাছটা আমি মানে ভেজে দিই, একটু কাজ টাজ এগিয়ে রাখি। তো যেহেতু এসছি সেরকম কোনো কাজও নেই, আর অনেক দিন থেকে উনুনে রান্নাবান্নাও করতে পারিনি, আর রান্না করতে খুব ভালো লাগে, মানে উনুনে রান্নাটা করতে ভালো লাগে। তো এই যে মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর যে কথাটা তোমাদের ব্লগে বলছিলাম, একটা পরিবার কিন্তু সবার সহযোগিতা বা সবার প্রচেষ্টায় কিন্তু সুসম্পন্ন হয়, আর সেখানে সবার ভালোবাসা থাকে, আর সবাই সবাইকে সম্মান, সব কিছুই যে পরিবারে থাকে সে সংসার বলো বা সেই ফ্যামিলিটা একে অপরের মানে সঙ্গে এক সুতোই কিন্তু গাঁথা হয়ে থাকে। আর সবাই সবার মধ্যে যেই মিল ভালোবাসা থাকলে কী বলতো, এই যে সবার মধ্যে সম্পর্কগুলো আরও দৃঢ় বা মজবুত হয়ে থাকে। আর এখন এই যে আমরা বেশিরভাগ মানে যে সংসারগুলো দেখি, সবাই একটু ছোটোখাটো ফ্যামিলি পছন্দ করে, যৌথ ফ্যামিলি পছন্দ করে না। আর ছোটোখাটো ফ্যামিলি হলে সেখানে কিন্তু এই যে পরিবারের যে আর সবার মানে এই যে পিসি বা কাকু, দাদু, ঠাম্মা সবাই কিন্তু ওই যে সবাইকে আর পাওয়া যায় না, বা সবার যে একটা ভালোবাসা স্নেহ সেগুলো থেকে কিন্তু বঞ্চিত হতে হয়। আর আমি কিন্তু এটা খুব পছন্দ করি যে যৌথ পরিবার, তার জন্য অনেক হয়তো চেষ্টা করেছি, তা কিন্তু হয়নি। তো যাই হোক, সেটা বাদ দাও। পরিবার ছোট বা বড় যেখানেই থাকুক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি সঠিক বোঝাপড়া বা সম্মান, বিশ্বাস এগুলো যদি থাকে, তবে কিন্তু সেই সংসারটা টিকে থাকে। আর না হলে যদি অবিশ্বাস থাকে, বা কেউ কাউকে আমরা বিশ্বাস করলাম না একে অপরের, বা একজন বিশ্বাস করেই গেল আরেকজন অবিশ্বাস করেই গেল, তো সেখানে কিন্তু সেই সম্পর্ক কিন্তু ভাঙতে বেশি সময় লাগে না। আর এই ধরনের হয়তো আজকাল বেশি মানে বেড়েই চলেছে মানুষের মধ্যে, এই যে সঠিক চিন্তাভাবনা বা সঠিক শিক্ষা সেরকম হয়তো না থাকার কারণে, বা হয়তো সারাক্ষণ একটা মেয়ে একা থাকে, সেখান থেকে হয়তো তার নানা রকম মানসিক চিন্তা বা টেনশন থেকেও হতে পারে। তো সারাক্ষণ যদি কেউ একা থাকে, তো তার মধ্যে অবশ্যই বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের মানে খারাপ যে বাইরের চিন্তাগুলো সেগুলো বেশি চলে আসে। আর একটা যৌথ পরিবারের মধ্যে থাকলে সেগুলো কিন্তু আসার সুযোগই পায় না। আর অনেক ছোট ফ্যামিলিতেও ওই রকম দেখেছি যে কেউ হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একজন অবিশ্বাস করে, বা তুমি যে সংসারে সারাদিন কাজ করো সেটা হয়তো তার মনে হয় এটা তোমারই কাজ, আর সে তো বাইরে সারাক্ষণ খাটছে বা তোমাকে টাকা ইনকাম করে, তুমি তো বাড়িতে থাকো, তুমি তো ইনকাম করো না। তো এরকম যদি একটা ইগো বা অহংকার চলে আসে তার মধ্যে, বা তোমাকে অনেক কিছু সে আড়াল করেই গেল, অনেক ব্যাপার থেকে তোমাকে সেখানে মানে কোনো কেয়ারই করলো না যে তোমার যে একটা গুরুত্ব আছে সব কিছু বিষয়ে আলোচনা করার বা জানার, সেখানে কোনো কিছুই সেবারে তোমাকে জানালো না বা গুরুত্ব দিল না। তো এখন কিন্তু এই দিকগুলো কিন্তু বেশি অভাব হচ্ছে একটা সংসারে, ওই যে দুজন দুজনকে যে বিশ্বাস করে সব কিছু বলা, বা সব কিছু বিষয়ে যে তোমার দুজনেরই একটা সংসারে যতটা ছেলের অধিকার বা মানে পুরুষের অধিকার, ততটাই অধিকার কিন্তু তার স্ত্রী। আর সেটা কিন্তু অনেকেই ভুলে যায়, মনে করে সে যখন ইনকাম করে তার পুরোটাই অধিকার সব কিছু বিবেচনা করার, একটা মেয়ের কোনো দায়িত্ব থাকে না বা গুরুত্ব বা ভূমিকা থাকে না সেখানে। আর এইভাবে যখন অপর পক্ষে যে ব্যক্তি সে যদি বুঝতে পারে সেই বিষয়টা, বা তাকে যেইভাবে ইগনোর করা হচ্ছে, একটা সময়ের পর তাদের মধ্যে যে একটা ভালোবাসার সম্মান বিশ্বাস ছিল সেটাও কিন্তু অনেক দূরে চলে যায়, বা তার থেকে মন কিন্তু সরে যায়। আর একবার যদি মন সরে যায় তাহলে সেই সংসারে সে ব্যক্তি কিন্তু থাকতে চায় না। আর যদি অন্য কারোর কাছ থেকে যদি এইভাবে
ভালোবাসা, সম্মান, বিশ্বাস যদি পায়, বিশ্বাস করে একটা সংসার ভেঙে আরেকটা সংসারে যেতে বাধ্য হয়। তো যাই হোক, অনেক কিছু কথা বললাম। চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম। সকলে খুব ভালো থেকো।